হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ড্রামার শুরুতে দেখানো হয় ড্রামার নায়িকা ঝিলিকে। ঝিলি হুয়ানচুয়ান ভ্যালির একজন চিকিৎসক। ছোটবেলায় তার মায়ের মৃত্যুর পর হুয়ানচুয়ানের মাস্টার টিয়ানজিং তাকে এই ভ্যালিতে নিয়ে এসেছে। ঝিলি এই ভ্যালিতেই তার মাস্টার টিয়ানজিং এবং সিনিয়র জিওর সাথে বড় হয়েছে। এখন সে ভ্যালির চিকিৎসকের কাজ করে। আর আমাদের ড্রামার নায়ক সু সেনচর 12 নাইটের ইয়াং মাস্টার। যে হুয়ানচুন ভ্যালিতে আসে তার একটি বিশেষ প্রয়োজনে। এখানেই তাদের দুজনের দেখা হয়। আর শুরু হয় ড্রামাটির একটি ইন্টারেস্টিং গল্প। মাস্টার টিয়ানজিং এর মৃত্যুর কিছুদিন পরেই ঝিলি তার মাস্টারের জিনিসপত্র থেকে একটি অর্ধেক বীজ খুঁজে পায়। সেই বীজের মাধ্যমে কোনো মৃত ব্যক্তিকে জীবিত করা সম্ভব। কিন্তু শুধু বীজ যথেষ্ট নয়, তাতে চাই আরও 3টি উপাদান, যা 3টি আলাদা আলাদা জায়গায় রাখা হয়েছে। ঝিলি জড়িবুটি খুঁজতে বেরোনোর পর একদিন হঠাৎ সে তার মাস্টারের লাশ খুঁজে পায়। সেদিন থেকে ঝিলি নিজেকে তার মাস্টারের মৃত্যুর জন্য দায়ী মনে করে। আর যে কোনো মূল্যে সেই 3টি উপাদান খুঁজে তার মাস্টারকে জীবিত করে তুলতে চায়। তাই সে যে কোনো মূল্যে সেই 3টি উপাদান খুঁজে বের করতে চায় আর তার মাস্টারকে জীবিত করে তুলতে চায়। যখন ঝিলি সেই উপাদানগুলো খুঁজতে রওনা হতে চায়, তখনই ভ্যালিতে সেন্সর আর তার রক্ষীরা চলে আসে। জিং ঝিলিকে বলে একমাত্র সেই পারবে তার মাস্টার সেন্সরকে সুস্থ করে তুলতে। কিন্তু ঝিলি তার সময় নষ্ট করতে চায় না। সে অন্য চিকিৎসকের কাছে সাহায্য নিতে বলে আর সেখান থেকে বেরিয়ে পড়তে চায়। তখনই সেখানে ঘটে যায় একটি আশ্চর্যজনক ঘটনা। ঝিলি যখন চলে যাচ্ছিল, তখন হঠাৎ পেছন থেকে জিংয়ের আর্তনাদ শোনা যায়। জিং চিৎকার করে বলতে থাকে, আমার মাস্টার মারা গেছে। সবচেয়ে বেশি চমকে যাওয়ার ব্যাপার হলো তখন যখন ঝিলি সেখানে মাথা ঘুরে পড়ে যায়। যখন তার জ্ঞান ফিরে, তখন সে দেখতে পায় যে ঘড়ির ঠিক 2 ঘন্টা পেছনের সময় চলে এসেছে। কোনো কিছু বুঝে উঠতে পারার আগেই ঝিলি দেখতে পায় তার সামনে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সকল ঘটনা আবারও ঘটছে। কিন্তু এবার ঝিলি সেন্সের চিকিৎসা করতে রাজি হয়ে যায়। চিকিৎসার জন্য জিং ঝিলিকে অনেক দামি দামি অলংকার উপহার দেয়। এসব দেখে ঝিলি তো অনেক খুশি হয়ে যায় আর ভাবে এসব দিয়ে সে জিয়াং হাসপাতালের জন্য কাজ করবে। আসলে ঝিলি যত দ্রুত সম্ভব বেরিয়ে পড়তে চাচ্ছিল, কিন্তু সেন্সরের জন্য তা সম্ভব হচ্ছিল না। আসলে সেন্সর এখানে কিছু জিনিসপত্র খুঁজতে এসেছে, যার জন্য ঝিলিকে তার প্রয়োজন। এজন্য নানা ধরনের কৌশলে সে ঝিলির পিছনে লেগে থাকে। ঝিলি সেন্সরকে আহত করে ভ্যালি থেকে বেরিয়ে যেতে লাগে। ঠিক তখনই একইভাবে সেন্সরের মৃত্যু হয় এবং ঝিলি জ্ঞান হারায়। এবার জ্ঞান ফেরার পর টাইম লুপের মাধ্যমে ঝিলি ফিরে যায় একদিন আগে। একই ঘটনা বারবার ঘটতে দেখে ঝিলির কিছু সন্দেহ হয়। সে বুঝতে পারে যখনই সেন্সরের মৃত্যু হয়, তখনই সময় নতুন করে শুরু হয়। সে নিশ্চিত হওয়ার জন্য তাকে বিষ মিশ্রিত ওষুধ খাওয়ায়। তখন তাদের সাথে আবারও একই ঘটনা ঘটে। তখন ঝিলি মনে মনে ভাবে সে তার থেকে পিছু কিভাবে ছাড়াবে, কারণ তার উপাদান খুঁজতে যাওয়া জরুরি। তাই ঝিলি সেন্সরকে তার সাথে যাওয়ার প্রস্তাব দেয়। সেন্সরও তাতে রাজি হয়ে যায়। এদিকে ভ্যালির পাশে জিয়াং হাসপাতাল। এখানে অনেক অনাথ বাচ্চা রয়েছে। ঝিলি তাদের দেখাশোনা করে। জিয়াং হাসপাতাল চালানোর জন্য তার টাকার দরকার। সেন্সরের দেখাশোনা করার জন্য সে ভালো পরিমাণ টাকা পাচ্ছে, তাই ঝিলি তাকে সহ্য করছিল। অনাথ বাচ্চাদের সেবা করতে দেখে সেন্সরের মনে ঝিলির জন্য অনুভূতি কাজ করে। হঠাৎ ভ্যালিতে এসে উপস্থিত হয় ঝিলির সিনিয়র জিউ। সে 7 বছর আগে ভ্যালি থেকে চলে গিয়েছিল। সে এসে ঝিলির সাথে অসভ্যতামি করে এবং তাকে দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে সেন্সর যখন ভ্যালির দিকে আসে, তখন রাস্তায় তার সাথে দেখা হয় কিয়ানের। কিয়ানের সাথে সেন্সরের বিয়ে ঠিক হয়ে আছে, কিন্তু সে কিয়ানকে তার সামনে আসতে নিষেধ করে। জিউ তাদের মাস্টার টিয়াং জেনকে নিজের শত্রু মনে করে। সে ঝিলির কাছে মাস্টারের লাশ দেখতে চায়। ঝিলি তাকে লাশ দেখাতে চায় না। আর এরকম তেজ দেখে জিউ খুশি হয় এবং তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। কিন্তু ঝিলি তাতে রাজি হয় না। সে জিউকে হালকা বিষ মিশ্রিত স্যুপ খাইয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু জিউ ঝিলিকে আটকে ফেলে। ঠিক তখনই সেখানে সেন্সর চলে আসে এবং ঝিলিকে বাঁচিয়ে নেয়। বিষের প্রভাবের কারণে জিউ সেন্সরের সাথে লড়াই করতে পারে না। ঝিলি সেন্সরকে বলে তাদের দ্রুত এখান থেকে বেরিয়ে মিঙ্গু ভ্যালিতে পৌঁছাতে হবে। সেন্সর ঝিলিকে কোলে তুলে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তারা দুজনে চলে আসে মিঙ্গু ভ্যালির সামনে।
এই ভ্যালির মহিলা মাস্টারের নাম জি মিঙ্গু। ঝিলি বলে, যখন পূর্ণিমার চাঁদের আলো ভ্যালির 2 দালানে ছড়িয়ে পড়ে, মিঙ্গু ভ্যালির দরজা তখন খুলে যায়। তারা দুজনেই সেখানে অপেক্ষা করে এবং একসময় ভ্যালির দরজা খুলে যায়। তারা দেখে যে ইয়াং মাস্টার জিয়াও ভ্যালিতে ঢুকছে। ওরা প্ল্যান করে যে তারা জিয়াও এর দাস সেজে তাদের পেছনে ভ্যালিতে ঢুকে পড়বে। যেহেতু ভ্যালিতে মহিলাদের ঢোকা নিষেধ, তাই ঝিলি এবং সেন্সর 2 ভাই সেজে ভ্যালিতে ঢুকে পড়ে। এই ভ্যালিতে একটি মুক্তা আছে। মানুষকে আবার জীবিত করে তোলার জন্য সেই মুক্তা প্রয়োজন। এদিকে সেন্সর প্রহরীদের কাছে ধরা পড়ে যায়। তাকে মাস্টার মিঙ্গুর সামনে পেশ করা হয়। সেন্সর কারো সামনে ঝুঁকতে নারাজ, কিন্তু ঝিলি বলে তারা দুজন জিয়াওয়ের দাস আর মিঙ্গুর কাছে ক্ষমা চায়। সেন্সরকে দেখে মিঙ্গুর খুব পছন্দ হয়ে যায়। মিঙ্গু তাদেরকে ভ্যালিতে থাকতে বলে। সুযোগ বুঝে ঝিলি সেন্সরকে ভ্যালি থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু সেন্সর তাকে ছেড়ে যেতে চায় না। ঝিলি বলে যদি সে না পালায়, মিঙ্গুকে খুশি করার জন্য তাকে অনেক কিছু করতে হবে। ঝিলির জন্য সেন্সর তাতেও রাজি হয়ে যায়। 2 দিন ধরে পুরো ভ্যালিতে খুঁজেও ঝিলি কোথাও মুক্ত পায় না। ঝিলি মনে করে মুক্তটি মিঙ্গুর বেডরুমে আছে, কিন্তু সেখানে যাওয়া নিষেধ। তাই সে সেন্সরকে বলে সে যেন মিঙ্গুকে ব্যস্ত রাখে, যাতে সে মুক্তটি খুঁজে পেতে পারে। তখন ঝিলি আর সেন্সরের মধ্যে রোমান্টিক কিছু দৃশ্য দেখতে পাই, যেখানে তারা একে অপরের অনেক কাছে চলে আসে। মিঙ্গুকে খুশি করার জন্য সেন্সরকে মিঙ্গুর বেডরুমে পাঠানো হয়। তখন সেই ফাঁকে ঝিলি সেখানে মুক্ত খুঁজতে শুরু করে। খোঁজার এক পর্যায়ে তার হাত লেগে যায় একটি পাত্রে। এটি ঘোরানোর সাথে সাথে একটি সিক্রেট রুমের দরজা খুলতে শুরু করে। কিন্তু তখনই সেখানে চলে আসে ইয়াং মাস্টার জিয়াও এর কিছু লোক, আর ঝিলিকে তারা তুলে নিয়ে যায়। জিয়াও ঝিলিকে বলে সে নিজেকে ছাড়া অন্য কাউকে মিঙ্গুর কাছে ঘেঁষতে দিবে না। সে ধমকি দিয়ে বলে ঝিলি আর সেন্সর জন্য 3 দিনের মধ্যে ভ্যালি থেকে চলে যায়। ঝিলি সেন্সরের কাছে ফিরে আসে। সে খেয়াল করে সেন্সরের শরীরে অনেকগুলো ক্ষত। মিঙ্গু নিজের আনন্দের জন্য সেন্সরের শরীরে আঘাত করেছে। ওর এই অবস্থা থেকে ঝিলি অনেক কষ্ট পায়। তখন সে নিজে হাতে ওর ক্ষততে ঔষধ লাগিয়ে দেয়। এভাবেই তারা দুজন একটু একটু করে একে অপরকে অনেক কাছাকাছি চলে আসে। পরের দিন আবারও মিঙ্গুর কাছে যাওয়ার জন্য সেন্সরের পালা আসে। যখন সেন্সর মিঙ্গুর বেডরুমে পৌঁছায়, তখন এক আজব ধোঁয়া তাদের নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে, আর সে সেখানেই জ্ঞান হারায়। ঝিলিও তার পিছু পিছু সেখানে প্রবেশ করে, সেও জ্ঞান হারায়। আসলে এই কাজটি ইয়াং মাস্টার জিয়াওয়ের। জ্ঞান ফিরলে ওরা দুজনেই বুঝতে পারে যে তারা নেশাগ্রস্ত হয়ে গেছে। তখন ঝিলি নেশা কাটানোর ঔষধ বের করে, তা সেন্সরকে খেতে বলে। এই নেশার প্রভাব 2 ঘন্টা থাকে, কিন্তু যেহেতু মিঙ্গুর আসার সময় হয়ে গেছে, তাই তারা নেশা কাটানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। সে সবটুকু ঔষধ সেন্সর ঝিলিকে খাইয়ে দেয়। তখন সে সিক্রেট রুমে মুক্ত খুঁজতে চলে যায়। অন্যদিকে জিয়াও মিঙ্গুকে নালিশ করে যে ঝিলি তার অনুমতি ছাড়া তার বেডরুমে ঢুকে পড়েছে। তখন তারা এসে সেন্সরকে একাই শুয়ে থাকতে দেখে। মিঙ্গু প্রহরীদের আদেশ করে জিয়াওকে নিয়ে যেতে। মিঙ্গু সেন্সরকে রেস্ট করতে বলে আর সেখান থেকে চলে যায়। এই ফাঁকে ঝিলি পৌঁছে যায় সিক্রেট রুমে, কিন্তু হুট করে কালো পোশাক পরা একটি মুখোশধারী মানুষ চলে আসে আর সেন্সরের বুকে ছুরি চালিয়ে দেয়। তার মুখ ও বুক থেকে রক্তপাত হতে শুরু করে। এ সময় ঝিলির মাথা ঘোরা শুরু হয়। তখন সে বুঝে যায় সেন্সরের বিপদ হয়েছে। সে ছুটে আসে তার কাছে। এখানে সেন্সরের মৃত্যু হয় এবং ঝিলিও জ্ঞান হারায়। শুরু হয়ে যায় আবার সময়ের সেই খেলা। সেন্সরের মৃত্যুর জন্য সময় নতুন করে রিসেট হয়। তারা দুজনেই পৌঁছে যায় অর্ধেক মাসের আগে, যখন তাদের একে অপরের সাথে পরিচয় হয়নি। কিন্তু জ্ঞান ফেরার পর তারা একে অপরকে চিনতে পারে। ঝিলি সেন্সরকে একটি স্বর্ণের কবচ দেয় তার সুরক্ষার জন্য, আর সেন্সর তাকে দেয় একটি সংকেত পাঠানোর লাইটার। সে ঝিলিকে বলে যখনই ঝিলি সংকেত পাঠাবে, সে তার কাছে ছুটে আসবে। তারা দুজন সেখান থেকে রওনা হয়ে একটি খাবারের হোটেলে চলে আসে। এখানে তারা ইয়াং মাস্টার জিয়াওকে দেখতে পায়। ঝিলি জিয়াওয়ের কাছে যায় আর বলে সে তার খাবারে বিষ মিশিয়ে দিয়েছে, খুব দ্রুত সে মারা যাবে। ঝিলি জিয়াওকে বলে যদি সে তাকে সাহায্য করে, তাহলে সে তাকে বিষ কাটানোর ঔষধ দেবে। জিয়াও ওদের দুজনকে সাথে করে নিয়ে যায় আর চলে আসে মিঙ্গু ভ্যালিতে। ঝিলি জিয়াওকে বলে তার ভিতরে বিষ কাটানোর জন্য 2টি ওষুধ দরকার। একটি ওষুধ সে জিয়াওকে দেয় আর বলে আরেকটি ওষুধ তখনই দিবে
যখন ঝিলি সিক্রেট রুম থেকে ফিরে এসে সেন্সরকে জীবিত অবস্থায় দেখবে, ঝিলি মুক্ত খুঁজতে চলে যায়। কিন্তু জিয়াও আবার সেন্সরকে ওই ধোঁয়ার মাধ্যমে অজ্ঞান করার চেষ্টা করে। কিন্তু এইবার জিয়াও সফল হয় না, কারণ ঝিলির দেওয়া লাইফ সেভিং পিল সেন্সর আগেই খেয়ে নেয়। সে জিয়াওয়ের সামনে জ্ঞান হারানোর অভিনয় করে। অন্যদিকে ঝিলের সিক্রেট রুমে একজন পুরুষের ছবি দেখতে পায়। সে অনেকটাই সেন্সরের মতো দেখতে, আর সেই ছবির নিচে রাখা কিছু অকষ্ট লিলি। কিন্তু বিপদ ঘটে যায় তখন, যখন মিঙ্গু জানতে পেরে যায় ঝিলি সেন্সরের ভাই নয়, বরং ঝিলি একজন মেয়ে। সেন্সর সবার সামনে ঝিলিকে কিস করে বসে। মিঙ্গু তা দেখে চিৎকার করে ওঠে এবং তাকে বন্দি করার আদেশ দেয়। দুজনকে বন্দি করে রাখা হয় আলাদা জায়গায়। জিয়াও সেন্সরের কাছে আসলে সে তাকে মেরে জিয়াওয়ের জামা কাপড় পরে নেয়। সে ঝিলিকে উদ্ধার করে ভ্যালির বাহিরে নিয়ে আসে, কিন্তু ঝিলি তাকে সেখান থেকে একাই ফিরে যেতে বলে। সেন্সর তাকে অনেক জোর করলে ঝিলি তাকে ছাড়াই একাই ভ্যালিতে ফেরত আসে। মুক্ত খুঁজতে খুঁজতে পাথরে ঘেরা একটি জায়গায় পৌঁছে যায় সে, যেখানে পাথরে একটি দরজা আছে। এটা খোলার জন্য দরজার ফাঁকা অংশে কিছু একটা রাখতে হবে। কিছু করার আগেই মিঙ্গু ঝিলিকে সেখান থেকে ধরে আনে। সেন্সর ঝিলিকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে আর মিঙ্গুর সামনে পড়ে যায়। মিঙ্গু বলে যদি সেন্সর তাকে বিয়ে না করে তাহলে সে ঝিলিকে মেরে ফেলবে। ঝিলি জানায় তার আর সেন্সরের মধ্যে রোগী আর চিকিৎসকের সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই। এ কথা শুনে সেন্সর ঝিলির ওপর অভিমান করে আর মিঙ্গুকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আসলে ঝিলি চায় না ওদের বিয়ে হোক, কারণ সে সেন্সরকে ভালোবাসতে শুরু করেছে। সে মিঙ্গুর হাতে একটি আংটি দেখতে পায়, যার সাইজ পাথরের দরজার সেই ফাঁকা জায়গার সমান। ঝিলি সেন্সরকে বলে সে কোনোভাবেই তাদের বিয়ে হতে দেবে না, আর আজ রাতেই মুক্ত নিয়ে তারা ভ্যালি থেকে একসাথে পালিয়ে যাবে। কিন্তু তাদের এসব কথা লুকিয়ে শুনে ফেলে ইয়াং মাস্টার জিয়াও। সেন্সর মিঙ্গুর কাছ থেকে সে আংটি এনে ঝিলির কাছে পৌঁছে দেয়। সেটা দিয়ে ঝিলি ঢুকে পড়ে সেই পাথরের গুহায়। গুহার ভিতরে সে অনেক লিলি দেখতে পায়, আর পাথরের গায়ে সেই ব্যক্তির চিত্র দেখতে পায় যার ছবি সে সিক্রেট রুমে দেখেছিল। সেই সময় ঝিলির পিছে নিয়ে সেখানে পৌঁছে যায় জিয়াও। জিয়াও বলে চিত্রটি সুসেনের। একমাত্র তাকেই মিঙ্গু মন থেকে ভালোবেসেছিল। আসলে সেন হলো সেন্সরের বাবা, যাকে মিঙ্গু ভালোবাসতো। সেন 5 বছর আগে মারা গিয়েছে। জিয়াও বলে কোনো সাধারণ মানুষের পক্ষে মুক্তা উদ্ধার করা সম্ভব নয়। কোনো সাধারণ মানুষ সেই মুক্ত স্পর্শ করলেই সেগুলো সাধারণ পাথর হয়ে যাবে। খুব কম মানুষই থাকে যারা বিশেষ, আর বিশেষ কেউ সেই মুক্তা উদ্ধার করতে পারবে। ঠিক তখন ঝিলির মনে পড়ে যায় তার মাস্টার টিয়ানজিং তাকে বলেছিল যে তার জন্ম হয়েছে বছরের এক বিশেষ সময়, আর ঝিলির রক্তেই বিশেষ এক শক্তি রয়েছে। তৎক্ষণাৎ ঝিলি তার হাত কেটে তার রক্ত সেই চিত্রের উপরে স্পর্শ করে, আর চিত্রের চোখ থেকে মুক্তাটি খুলে ঝিলির হাতে পড়ে। টকটকে লাল মুক্তাটি নিয়ে গুহা ধসে যাওয়ার আগেই ঝিলি সেখান থেকে বেরিয়ে যায়। মিঙ্গু সব টের পায়। ঝিলি এবং সেন্সরকে একসাথে দেখে সে তো এলোপাথারি তীর ছুটতে থাকে। ঝিলির দেওয়া কবজের জন্য সেন্সর বেঁচে যায়, কিন্তু নিজের ছোড়া তীর উল্টো এসে লাগে মিঙ্গুর বুকে। মিঙ্গু সেখানেই মারা যায়। মিঙ্গুর মৃতদেহ দেখে সেই কষ্ট জিয়াও সহ্য করতে পারে না। তখন সে সেখানেই আত্মহত্যা করে। দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে সেই মুখোশ পরা লোকটি। এরপর সেন্সর এবং ঝিলি এসে পৌঁছায় নানলুয়ান শহরে। এখানে সেন্সরের একটি হোটেল আছে। তারা সেখানে ওঠে। 3টি উপাদানের মধ্যে একটি ঝিলি পেয়ে গেছে। সেন্সর তার রক্ষাকারী জিংকে খোঁজ নিতে বলে যে জিয়াও সত্যি মারা গিয়েছে কিনা তা যেন সে দেখে। ঝিলি জিংয়ের কাছ থেকে জানতে পারে আজ সেন্সরের জন্মদিন। সেন্সরের বাবা তার স্ত্রীর মৃত্যুর জন্য সবসময় দুঃখী থাকতো, তাই সে জন্মদিন পালন করা পছন্দ করত না। কিন্তু ঝিলি সারাদিন সেন্সরের সাথে সময় কাটায়। তাদের মধ্যে অনেক খুনসুটি দেখা যায় এই সময়। তারা একে অপরকে কষ্ট ভাগাভাগি করে নেয় আর সারাদিন উৎসব উদযাপন করে। তারা একে অপরকে ওয়াদা করে জীবনের প্রতিটি উৎসবে তারা একসাথে কাটাবে। পরের দিন ঝিলি সেন্সরকে বলে সে ইয়ন জিয়াংয়ে যাবে। সে সেন্সরকে সাথে নিয়ে যাবে। সেন্সর খুশি হয় এবং তাকে জানায় সে ইয়ন জিয়ংয়ের আঞ্চলিক ভাষা জানে। ঝিলিকে দেখানোর জন্য সে পাশে বসে থাকা দুজন ইয়ন জিয়াংয়ের লোকের আলোচনা অনুবাদ করে শোনায়। দুজন লোক বলছিল
তারা সামনে মার্শাল আর্ট সম্মেলনের একজনকে খুঁজতে এসেছে। এই লোক তাদের রাজার স্বর্ণের ওসমানাস্ত্র চুরি করেছে। এ কথা শুনে ঝিলি তো চমকে যায়, আর সেন্সরকে বলে তাদের আর কোথাও যাওয়ার দরকার নেই, কারণ দ্বিতীয় উপাদান হলো স্বর্ণের ওসমানাস্ত্র। এদিকে জিউকে দেখানো হয়। তাদের মধ্যে বেশি কথা না হতেই জিউ বেহুশ হয়ে পড়ে যায়। ঝিলি পালস চেক করে বুঝতে পারে তার পালস দুর্বল। চিকিৎসা নেওয়ার ফলে জিউ ঝিলির সাথে আবারও অসভ্যতামি করে। সেন্সর আর জিউর মধ্যে ঝিলিকে নিয়ে আবারও লড়াই হয়। ঝিলি তার কাজে নেমে পড়ে। সে মুখ ঢেকে ইয়নজিং এর দুজন লোকের উপর নজর রাখে। সেই লোকেরাও একই হোটেলে উঠেছিল। ঝিলি নিজেকে হোটেলের মালিক ও সেন্সরের স্ত্রী হিসাবে তাদের সাথে পরিচয় করায়। সে জানতে পারে সেই লোকেদের কাছেই সেই ব্যক্তির ছবি আছে যে স্বর্ণের ওসমানাস্ত্র চুরি করেছে। ঝিলি লুকিয়ে তাদের রুমে ছবি খুঁজতে যায়, কিন্তু সে কিছুই খুঁজে পায় না। পরের দিন সকালে রাস্তায় ঝিলির সাথে দেখা হয় কিয়ানের। সে জানায় তার আর সেন্সরের শীঘ্রই বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হুয়ানচুন ভ্যালির চিকিৎসা নিতে যাওয়ার পর সেন্সর গায়েব হয়ে যায়। ঝিলি বলে সেই সেন্সরের চিকিৎসক। আরও বলে যখন সেন্সর কিয়ানের কথা মনে করতে পারবে তখন সে কিয়ানের কাছে ফিরে যাবে। ঝিলির এটা ভেবে দুঃখ হয় যে সে শুধুমাত্র সেন্সরের চিকিৎসক, আসলে সে সেন্সরকে ভালোবেসে ফেলেছিল। ঝিলি সেন্সরের কাছ থেকে নিজেকে সরিয়ে নিতে চায়, আর তাকে বলে সে যেন ঝিলির জন্য নিজের জীবন আর ঝুঁকিতে না ফেলে। অথচ দুজনকেই একে অপরের জন্য ব্যাকুল হতে দেখা যায়। যখন ইয়নজিং এর লোকেরা ওসমান তাস যার কাছে আছে তার ছবি দেখায়, তখন ঝিলির চোখ তো কপালে উঠে যায়, কেননা ছবিটি তার সিনিয়র জিউয়ের। পরের দিন কিয়াং এবং জিউ দুজনেই হোটেলে একসাথে উপস্থিত হয়, আর তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। ইয়নজিং এর লোকেরা জিউকে দেখতে পেয়ে তার উপর হামলা করে দেয়। তাদের মধ্যে একজন লোক একটি বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে জিউয়ের শরীরে বিষক্রিয়া দেখা দেয়, আর সে দুর্বল হয়ে পড়ে। ঝিলি জিউকে সেখান থেকে নিয়ে যায়, আর সেখান থেকে সামান্য একটু দূরে ইয়নজিং এর রাজাকে কাশতে দেখা যায়। ঝিলি জিউকে বলে তাকে ওসমান তাস দিয়ে দিতে। তখন জিউ ঝিলির সামনে তাকে বিয়ে করার শর্ত রাখে। ইয়নজিং এর লোকেরা জিউকে তার রুম থেকে ধরে নিয়ে যায়, আর এদিকে কিয়ানকে সেন্সরের রুম থেকে বেরোতে দেখে ঝিলির তো মন খারাপ হয়ে যায়। তখন ঝিলি জিউকে রুমে খুঁজে পায় না। তখন তার সামনে এসে দাঁড়ায় ইয়ানজিং এর রাজা। সে জিউয়ের চাচা লিয়াংচেন। লিয়াংচেন বলে সে ওসমান তাস খুঁজে বের করবেই। ঝিলি জিউকে খুঁজতে বের হয়। তখন সেন্সর বিপদের আঁচ করতে পারে, আর সেও ঝিলির পিছু করে। ঝিলি মানচাল্যান্ডে এসে দেখতে পায় জিউ বেহুশ হয়ে পড়ে আছে। যখন সে জিউকে সেখান থেকে নিয়ে যেতে চায়, তখন একজন লোক এসে তাদেরকে আক্রমণ করে। ঠিক তখনই সেন্সর এসে তাদের সাথে লড়াই শুরু করে। এই সময় ঝিলি বেহুশ হয়ে যায়, আর স্বপ্নে সেন্সরের মৃত্যু দেখে ঘাবড়ে যায়। ঘুম থেকে উঠে ঝিলি দেখে সেন্সর তার সামনে বসে আছে। তারা অতীতের সবকিছু ভুলে গিয়ে একে অপরকে নিজের মনের কথা খুলে বলে, আর একে অপরকে নিজের বলে মেনে নেয়। ঝিলি কোনোভাবেই জিউয়ের অসুখের কারণ খুঁজে পায় না। সে তার সাধ্যমতো জিউয়ের চিকিৎসা করতে থাকে। অন্যদিকে 12 নাইটের গার্ডেরা সেন্সরকে জানায় তার কাজিন যুদ্ধক্ষেত্রে যাচ্ছে, আর তাদের রাজকুমারী সেন্সরকে চিঠি পাঠিয়েছে সে যেন এই যুদ্ধে তাদের সাহায্য করে। সেন্সর তার রক্ষাকারী জিয়াংকে ঝিলির রক্ষা করার জন্য রেখে বেরিয়ে পড়ে। জিউয়ের হুঁশটা ফেরায় দিন দিন তার শরীরের অঙ্গ বিকলাঙ্গ হয়ে যাচ্ছিল, আর সে মৃত্যুর কোলে ঢলে পড়ছিল। ঝিলি তার রক্তের বিশেষ শক্তির সাহায্যে জিউকে বাঁচিয়ে তোলার চেষ্টা করে। তখন দেখা যায় জিউয়ের রক্ত থেকে ওসমান তাস বের হয়ে ঝিলির রক্তে মিশে যায়। কিন্তু তখনই রাজা লিয়াংচেন এসে তাদের দুজনকে তুলে নিয়ে যায়, আর ওসমান তাসের খোঁজ দেওয়ার জন্য তাদের উপর টর্চার করতে থাকে। যখন তারা ঝিলিকে মেরে ফেলতে চায়, তখন জিউ লিয়াংচেন এবং তার সাথীদের নির্মমভাবে মেরে ফেলে। নিজের রক্তে ওসমান তাস পার করার ফলে ঝিলি দ্বিতীয় উপায়টিও খুঁজে পেয়ে যায়। ঝিলি জিউয়ের বোন সম্পর্কে জানতে চায়। তখন জিউ বলে তার ছোট বোন রুনিং এর দায়িত্ব তার মা মাস্টার তিয়ানজিংকে দিয়েছিলেন, কিন্তু তিয়ানজিং তার বোনকে বাঁচায়নি। জিউ আরও বলে সে তার মা বাবা এমনকি তার বোনের লাশটুকুও খুঁজে পায়নি, তাই তাদের মৃত্যুর জন্য ইয়ানজিংয়ের লোকেরা কখনো ক্ষমা করবে না। আর তিয়ানজিংও নির্দোষ নয়। সে ঝিলিকে বলে তিয়ানজিং কেমন জটিল মানুষ ছিল সেটি ঝিলি জানে না। জিউয়ের মুখে মাস্টার তিয়ানজিং সম্বন্ধে এমন কথা শুনে ঝিলি চিন্তিত হয়ে যায়। ঝিলির জন্মদিনের দিন সেন্সর যুদ্ধ থেকে ফিরে আসে। তারা একসাথেই খুব সুন্দর মুহূর্ত কাটায়।
সেন্সর ঝিলিকে একটি জ্বলন্ত পাথর উপহার দেয়। তারা দুজন একে অপরকে কাছে টেনে নেয় এবং সে ঝিলিকে কিস করে, আর দুজন দুজনের ঠোঁটের স্পর্শে বিলীন হয়ে যায়। ঠিক তখনই সেই কালো মুখোশ পরা ব্যক্তি দূর থেকে বিষ মিশ্রিত তীর সেন্সরের দিকে ছুঁড়ে মারে, যেটা সেন্সরের স্বর্ণ কবচ ভেদ করে তার বুকে বিঁধে যায়। সেই ওষুধ ঝিলি সেন্সরের ক্ষততে লাগিয়ে দেয়। আরও একবার তাদের মধ্যে কিছু রোমান্টিক মোমেন্ট দেখা যায়। যখন অচেনা সেই লোক সেন্সরের দিকে তীর ছুঁড়ছিল, তখন সেন্সরের একটি তীর সেই লোকের হাতে লেগেছিল। সেন্সর জিংকে আদেশ করে মহলের সব গেট যেন বন্ধ করে দেওয়া হয় আর সকলের হাত চেক করা হয়। সেই মুখোশধারী ব্যক্তি এই বিষয়টি টের পেয়ে যায় আর ঝিলির রূপ ধরে সেখান থেকে বেরিয়ে যায়। ঘটনাটি জানতে পেরে ঝিলি ও সেন্সর বুঝতে পারে মানুষটি বহুরূপী। সেই মানুষটিকে খুঁজে না পাওয়ার কারণে সেন্সর মার্শাল আর্টের সম্মেলনের দিকে মনোযোগ দিতে পারছিল না। ঝিলি জানতে পারে যে এই প্রতিযোগিতার বিজয়ীকে বরফের জেটের বাটি পুরস্কার দেওয়া হবে। সেই বাটি হলো তৃতীয় উপাদান। ঝিলি সেন্সরকে বলে সেও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়, কিন্তু তাদের কাছে সম্মেলনের আমন্ত্রণপত্র ছিল না, তাই ঝিলি একটু চিন্তিত হয়ে পড়ে। তখন সেন্সর জানায় তার ভাবি কিনকিন একজন তলোয়ারধারী, সে আমন্ত্রণপত্র পেয়েছে। তার স্বামী কিছুদিন আগে মারা গেছে, তাই সে যেতে পারবে না। তখন ঝিলি সেন্সরের ভাবি সেজে সেখানে অংশগ্রহণ করতে চলে যায়। প্ল্যান মতো ঝিলি এবং সেন্সর পৌঁছে যায় উমো শহরে। উমো ভ্যালিতে 7 দিনব্যাপী প্রতিযোগিতার ঘোষণা করা হয় আর পুরস্কারের আইস জেট বলটি রাখা হয় একটি মার্শালের পাহারায়। পরের দিন ঝিলির পরিচয় হয় হেংসান সম্প্রদায়ের দু ইজহির সাথে। ঝিলি তার কাছ থেকে যুদ্ধ শেখার সুযোগ খুঁজতে থাকে। তাকে ইজহির কাছাকাছি দেখে সেন্সরের তা সহ্য হয় না। সে তো প্রচণ্ড জেলাস ফিল করছিল। ঝিলিও তার মধ্যে নানা রকম মজা চলতে থাকে। অন্যদিকে জিউ জানতে পারে সেন্সর একজন মুখোশ পরা নারীর সাথে সম্মেলনে এসেছে। তখন সে বুঝে যায় সেটি ঝিলি। সে উমো ভ্যালিতে ঢোকার জন্য চলে আসে, কিন্তু আমন্ত্রণপত্র ছাড়া তাকে কেউ ঢুকতে দেয় না। একই জায়গায় দেখা যায় কিয়ানকে। সে একজন ছেলের সাথে কথা বলছিল, তার নাম ছিল লিয়ান। তারা ঝিলি, সেন্সর ও জিউর বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। জিউ রাস্তায় কিয়ানকে দেখে ফেলে। উপায় না পেয়ে জিউ সবজি বিক্রেতা সেজে উমো ভ্যালিতে ঢুকে পড়ে। ভ্যালির ভিতর ঝিলি যখন বিপদে পড়ে, তখন জিউ এসে তার জন্য লড়াই করে, কিন্তু সেখানে উপস্থিত সবাই তাদের পরিচয়ের উপর প্রশ্ন তোলে। তখন সেন্সর সেখানে এসে ঝিলির পাশে দাঁড়ায় আর বলে ঝিলি তার ভাবি নয়, বরং সে তার জীবনের একমাত্র ভালোবাসার মানুষ। এই ঘটনার কারণে প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী সেন্সর নিজেকে সম্মেলনের দায়িত্ব থেকে সরিয়ে নেয়। তারা দুজনেই উমো শহর ঘুরে ঘুরে দেখে এবং অনেক জিনিসপত্র কিনে ভ্যালিতে ফেরে। ঝিলিকে একা পেয়ে সেখানে কিয়ান চলে আসে। সে ঝিলিকে জানায় সেন্সরের কোনো স্মৃতিশক্তি হারানোর অসুখ নেই, সে তাকে মিথ্যে বলেছে, কিন্তু ঝিলি তাকে বিশ্বাস করে না। জিউয়ের আসার শব্দ শুনে কিয়ান সেখান থেকে পালিয়ে যায়। তখন জিউও কিয়ানের পিছু নেয়। পরের দিন ঝিলিকে লিয়ানের কাছে যেতে দেখা যায়। ঝিলি লিয়ানকে বলে সে সেন্সরকে পূর্ণ বিশ্বাস করে। লিয়ান তাকে জানায় সেন্সর নিজের স্বার্থের জন্য ঝিলির সাথে মিশছে, কারণ সেন্সরের মা তাদের দেবদূত ভানকে ফেলে সেন্সরের বাবাকে বিয়ে করেছিল। তারপরে সেন্সরের জন্ম হয়। 4 বছর খোঁজার পর যখন ভান তার বাবা এবং মাকে খুঁজে পায়, তখন সে তার বাবাকে মারার চেষ্টা করে, কিন্তু তার বাবার বদলে ভানের আক্রমণে সেন্সরের মা মারা যায়। যদিও সেন্সরের বাবা এখন মৃত, কিন্তু বাবার ইচ্ছাতেই সেন্সর চায় তার মা যেন আবারও জীবিত হয়। যেহেতু ঝিলি তার মাস্টারকে জীবিত করে তোলার জন্য 3টি উপাদান জোগাড় করছে, এমনকি সে মিশনে সফলও হচ্ছে, তাই সেন্সর সেই উপাদানগুলো হাতানোর জন্যই ঝিলির সাথে ভালোবাসার অভিনয় করছে। এসব কথা শোনার পরও ঝিলি সেন্সরকে অবিশ্বাস করতে পারে না। সেখান থেকে ভ্যালিতে ফেরার সময় ঝিলির নজর পড়ে যায় জিংয়ের তলোয়ারের ডিজাইনের দিকে। তখন তার মনে পড়ে যায় প্রথম যখন সেন্সর তার কাছে চিকিৎসা নেওয়ার জন্য এসেছিল, তখন তার শরীরেও অবিকল এই তলোয়ারের নিশান ছিল। জিং বলে এই তলোয়ার পুরো পৃথিবীতেই শুধু তার কাছেই রয়েছে। তখন তার সন্দেহ আরও বেড়ে যায়। তখন সে মনে মনে ভাবতে থাকে তাকে সত্যটা খুঁজে বের করতে হবে। ঝিলি যখন মন খারাপ করে বসেছিল, তখন সেখানে সেন্সর চলে আসে। সে বলে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, এমনকি অনেক বজ্রও পড়ছে, তাই সে তাকে রক্ষা করতে এখানে এসেছে। আসলে সে নিজেই বজ্র খুব ভয় পায়। তখন ঝিলি তার ভয় কমানোর জন্য তাকে কিস করে। তারপর রাতে তারা একসঙ্গেই ঘুমায়। রাতে যখন ঝিলির ঘুম ভাঙে, সে সেন্সরের পকেটে সেই বই এবং বিষ পায়। সে বুঝে যায় সেন্সর তাকে ধোঁকা দিচ্ছে, তাই সে প্রচণ্ড কষ্ট পায়।
পরের দিন ঝিলি সেন্সরের জন্য চা নিয়ে আসে আর তার সাথে রোমান্টিক হতে থাকে। এক পর্যায়ে সে ছুরি বের করে সেন্সরকে আঘাত করতে যায়। সেন্সর এটি বুঝে ফেলে আর তাকে বাধা দেয়। সে দেখতে পায় ঝিলের পিঠে একটি সূচ ফোটানো। সে বুঝে যায় কেউ ঝিলিকে বশ করেছে। সে চলে গেলে সেখানে জিউ আসে। আসলে ঝিলি জিউয়ের সাথে প্ল্যান করেই এসব করছিল। পরের দিন হঠাৎ জিং এসে জানায় জিউ মারা গেছে। ঝিলি তার সিনিয়রের লাশ দেখে তাদের ছোটবেলার কথা মনে করে কষ্ট পায়। সে ভাবে সেন্সর হয়তো তাকে মেরে ফেলেছে। তাই সে কিয়ানের সাথে প্ল্যান করে ড্রিঙ্কের সাথে ঔষধ মিশিয়ে খাইয়ে দেয় সেন্সরকে। পরের দিন মার্শাল আর্ট সম্মেলনের অনুষ্ঠান শুরু হয়ে যায়। ঔষধের প্রভাবের ফলে সেন্সর দুর্বল হয়ে পড়ে। কিয়ান তাকে তলোয়ার দিয়ে আঘাত করে। দ্বিতীয়বার আঘাত করতে গেলে সে তাকে বাধা দেয়। আসলে সে আগে থেকেই সবকিছু জানতো। তখন কিয়ান তার চোখে কিছু পাউডার দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঝিলি বুঝে যায় কিয়ানও তার সাথে বেইমানি করেছে। সে আইস বলের কাছে গিয়ে দেখে সেখানে বাটিটি নেই। প্রহরী সেখানে মরে পড়ে রয়েছে। সেন্সর দেখতে পায় কিয়ান মারা গেছে। ঝিলি চেক করে বুঝতে পারে সে কাল রাতেই মারা গেছে। এতক্ষণ তাদের সামনে যে ছিল সে ছিল সেই মুখোশ পরা লোক। তখন কিয়ানের বোন আসে। সেন্সরকে কিয়ানের মৃত্যুর জন্য দায়ী করে। তখন ঝিলি তাদের সকল কথা খুলে বলে আর জানায় 3 দিনের মধ্যে সে খুনিকে তাদের সামনে আনবে। তারা যখন কিয়ানের শেষকৃত্য অনুষ্ঠানে যায় তখন একজন লোক জানায় বাড়ির পিছনে কেউ মরে পড়ে রয়েছে। ঝিলি সেখানে গেলে সেই মুখোশ পরা লোকটি সেখানে চলে আসে। তার গায়ের গন্ধে ঝিলি তাকে চিনে ফেলে। লোকটি বলে সে ঝিলিকে সাহায্য করতে চায়। সে বলে দেয় আইস বলটি কোথায় রয়েছে। ঝিলি সেখানে গিয়ে বাটিটি নিলে সেখানে জিং চলে আসে আর তাকে আঘাত করে। ঝিলি জানতে চায় এটি কি সেন্সর তাকে নিতে পাঠিয়েছে। সে হ্যাঁ বললে ঝিলি তাকে আঘাত করে। তখনই সেখানে সেন্সর চলে আসে। সে তার কাছে বাটিটি চায়। তখন সেখানে সেই মুখোশ পরা লোকটিও চলে আসে আর সে অনেকগুলো লোকের রূপ ধরে আসে। সেন্সরের সাথে তার লড়াই শুরু হয়। ঝিলি এই ফাঁকে সেখান থেকে পালিয়ে যায়। সেন্সর সেই লোকটিকে মেরে ফেলে আর ঝিলির কাছে যায়। সে তাকে উপাদানগুলো দিয়ে দিতে বলে। ঝিলি না দিলে সে তাকে সেখানে মেরে ফেলে। তখন সে প্রচন্ড কষ্ট পায় আর ভাবে সে যদি আরেকটা সুযোগ পায় তাহলে সে তাকে অনেক কষ্টদায়ক মৃত্যু দিবে। শুরু হয়ে যায় আবারও সেই টাইম লুপের খেলা। এবার সে চলে আসে 3 মাস আগে। তার সবকিছু মনে ছিল। তাই সেন্সর যতবার তার কাছে আসার চেষ্টা করে ঝিলি তাকে ততবার অনেক কষ্টদায়ক মৃত্যু দেয়। কিন্তু প্রতিবার মৃত্যুর পর আবারও নতুন করে সবাই রিসেট হয়। এইবার ঝিলির সিনিয়র জিউ ফিরে আসে। তাকে দেখে ঝিলি তো অনেক খুশি হয়ে যায়। এবার তারা দুজন মিলে এই উপাদানগুলো খুঁজতে শুরু করে। সেন্সর বারবার তাকে বোঝানোর চেষ্টা করে সে তাকে মারেনি, কিন্তু ঝিলি তার কথা শুনতে চায় না। সেন্সর অনেক কষ্ট পেয়ে ড্রিঙ্ক করছিল। তখন সেখানে ঝিলি আসে। সেন্সর জানায় মানুষকে যে জীবিত করা যায় এটি সে বিশ্বাস করে না। তখন ঝিলি জানতে চায় তাহলে কেন সে তার পিছু করছে। এমনকি সে তাকে 2 বার মেরে ফেলেছিল। সে বলে সে তাকে মারেনি, বরং তাকে মারে মুখোশ পরা সেই লোকটি। তাকে মারার পর সেই লোকটি সেন্সরকেও মেরে ফেলে। ঝিলি সবকিছু মনে করার চেষ্টা করে। তার সবকিছু মনে পড়ে যায় আর সে বুঝে যায় আসলে খুনিকে। মুখোশ পরার লোকটির নাম ইউয়ান। সে সেন্সরের মাকে মেরে ফেলেছিল। তাই প্রতিশোধ নিতে সে ঝিলির কাছে এসেছে, কারণ লোকটি সবসময় ঝিলির আশেপাশেই থাকে। তখন ঝিলির অতীতের সব ঘটনা মনে পড়ে আর সে সবটা বুঝতে পারে। সে জানতে চায় সে জিউকে কেন মারলো। সে বলে জিউকে সে মারেনি, কিয়ানকে বাঁচাতে গিয়ে সে মারা গেছে। ঝিলি তাকে ভুল বোঝার জন্য তার কাছে ক্ষমা চায়। সেন্সর জানায় সে এখনো তাকে ভালোবাসে, কিন্তু ঝিলি তার উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। পরের দিন আবারও সেন্সর ঝিলির কাছে ক্ষমা চায়। তখন ঝিলি তাকে ক্ষমা করে দেয়। তারা এইবার একসাথে ইওয়ানকে ধরার পরিকল্পনা করে। তখন তারা একটি বই থেকে জানতে পারে প্রথমবার যখন ঝিলি এবং সেন্সর সব উপাদান খুঁজে পায় তখন ইওয়ান তাদের দুজনকেই মেরে ফেলে। যেহেতু তাদের দুজনের কাছেই বীজের 2টি টুকরো রয়েছে, তাই তাদের রক্ত বীজের উপর পড়তেই এই টাইম লুপের খেলা শুরু হয়ে যায়। এরপর তারা উমো ভ্যালিতে যায়। আগেরবার ইওয়ান উমো ভ্যালির মাস্টার হয়ে সেখানে এসেছিল। তাই তারা উমো ভ্যালির মাস্টারকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেয় আর তার দেখাশোনার দায়িত্ব দেয় জিউকে। সেখানে সকলের চিকিৎসা করার সময় ইওয়ান আসে উমো মাস্টার সেজে। ঝিলি তার নাড়ি চেক করে দেখে স্পন্দন নেই। পরের দিন সে তার সিনিয়রকে জিজ্ঞেস করলে সে বলে হুয়ানচুন ঘাস দ্বারা এটি করা সম্ভব। যারা এটি ব্যবহার করে তাদের গা থেকে এক ধরনের গন্ধ বের হয়, যেটি বিশেষ কোনো ব্যক্তি বুঝতে পারে।
রাতে হঠাৎ করে কিয়ান অসুস্থ হয়ে পড়ে। তখন জিউ তার রক্ত খাইয়ে তাকে ভালো করে তোলে। কিয়ান বুঝতে পারে জিউ তার প্রেমে পড়েছে। তখন কিয়ান তার প্রেমে সাড়া দেয় আর তারা দুজনে অনেক ভালো সময় কাটায়। অন্যদিকে অবশেষে চলে আসে মার্শাল আর্ট সম্মেলনের দিন। কিয়ান এবং ঝিলি আইস বল পাহারা দিচ্ছিল আর সেন্সার উমো মাস্টার সেজে থাকা ইউয়ানের সাথে লড়াই করছিল। তাকে পরাজিত করে আসল উমো মাস্টারকে সেখানে নিয়ে আসা হয়। তার মুখোশ খুলে ফেললে সেন্সর দেখতে পায় এটি ইউয়ান নয়। আসলে কাল রাতে তারা তাদের প্ল্যান বুঝতে পেরে গেছিল, তাই তারা তাদের উপর পাল্টা চাল চালে। এদিকে ঝিলে আইস বলটি নেয়। তখনই সেখানে ইউয়ান চলে আসে। ঝিলি তার মাস্ক খুলে দেখতে পায় এটি আর কেউ নয়, বরং তার মাস্টার। সে তো বিশ্বাস করতে পারছিল না তার মাস্টার এখনও বেঁচে আছে। তখন সেখানে সেন্সর চলে আসে। তাদের মধ্যে লড়াই শুরু হয়। এক পর্যায়ে সেন্সর তাকে মারতে গেলে সেখানে জিহে চলে আসে। ঝিলি অসুস্থ হয়ে গেলে সেন্সর তাকে ঘরে নিয়ে যায়। ঝিলির যখন জ্ঞান ফেরে সে অনেক কান্না করে, কারণ সে ভেবেছিল তার মাস্টার অনেক ভালো মানুষ। পরের দিন সেন্সর এবং ঝিলি তার মাস্টারকে খুঁজে একটি ঘরে প্রবেশ করে, কিন্তু এখানে আগে থেকে মাস্টার মায়াজাল বিছিয়ে রেখেছিল। ঝিলি একাই চলে আসে তার মাস্টারের কাছে। সে জানতে চায় সে কেন এমন করলো। তখন তার মাস্টার জানায় সে তার পুরো জীবন অন্যের উপকার করেছে, কিন্তু সে তার ভালোবাসার মানুষকে পায়নি। তাই সে তার ভালোবাসার মানুষকে বাঁচাতেই এটি করেছে। আসলে সেন্সরের মাকে সে ভালোবাসে, কিন্তু সে তাকে বিয়ে না করে সেন্সরের বাবার সঙ্গে পালিয়ে যায়। সে যেহেতু মারা গেছে তাই সে তার ভালোবাসাকে ফিরে পেতে চায়। এদিকে সেন্সরের হ্যালোসিনেশন শুরু হয়। তার মা তাকে বারবার বলছে সে যেন তাকে জীবিত করে তোলে। সেখানে ঝিলি চলে আসে। তারা তার মাস্টারকে সাহায্য করতে চায়। তাই 3টি উপাদান এবং তাদের দুজনের হাত কেটে রক্ত দিয়ে তারা তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তাতেও সে জীবিত হয় না। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ঝিলি এবং সেন্সর আগে থেকেই সব বুঝতে পেরেছিল। তাই তারা আগে থেকেই একে অপরের কাছে থাকা বীজটি বদলে ফেলেছিল। সেন্সর ছুরি দিয়ে ইউয়ানকে আঘাত করে মেরে ফেলে আর তার মায়ের লাশ নিয়ে সমাধি দেয়, যার ফলে টাইম লুপের খেলা এখানেই শেষ হয়ে যায়। কিন্তু তারা সারা জীবন একে অপরের পাশে থাকার ওয়াদা করে। আর এইভাবে হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে ড্রামাটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, ড্রামাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।